রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সহজে সুন্দর কেক বানানো যায় দেখে নিন। কি করবেন, প্রথমে কেক টিন বা মোল্ডটাকে তেল দিয়ে গ্রিজ করে একটা সাদা পেপার দিয়ে রেডি করে নেবেন। এবার যেহেতু সুজির কেক বানাবো সেজন্য সুজি নিয়ে নিলাম। সুজিটাকে গ্রাইন্ডারে ভালো করে পিষে নিয়েছি। এবার এক বাটি সুজির জন্য হাফ বাটি চিনি, কোয়ার্টার বাটি তেল এবং কোয়ার্টার বাটি দই দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটাকে একটু লুজ করতে হবে, তার জন্য দুধ মেশাবো। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে ময়দা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। আধ ঘন্টা পর এতে মেশাবো বেকিং পাউডার, বেকিং সোডা এবং এসেন্স থাকলে এসেন্স মেশাবেন, না হলে ছোট এলাচের পাউডার মেশালেও চলবে। এবার আমরা হোমমেড ওভেন তৈরি করে নেব। তার জন্য পুরনো কড়াই বা পুরনো ফ্রাই প্যানে নুন ঢেলে তাতে একটা স্ট্যান্ড দিয়ে আমরা ঢাকা দিয়ে গরম হতে দেব। গরম হয়ে গেলে আমরা কেক টিনে ব্যাটারটাকে ঢেলে 40 মিনিটের জন্য বেক করে নেব। 40 মিনিট পর আপনি চেক করে দেখবেন, অবশ্যই 40 মিনিটে এটা হয়ে যাবে। এবার নামিয়ে ঠান্ডা করে আপনি ডিমেল্ট করে নিন। দেখুন অসাধারণ সুন্দর সফট স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে। এবার গার্নিশ করাটা নিজের ব্যাপার। আপনি ড্রাই ফ্রুটস দিয়ে, টুটি ফ্রুটি দিয়েও গার্নিশ করতে পারেন। আমি চকলেট দিয়ে গার্নিশ করে নিয়েছি। এবার কেটে দেখাচ্ছি জিনিসটা কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর ফ্লপি এবং স্পঞ্জি হয়েছে। খুব সহজে এরকম কেক কিন্তু বাড়িতে আপনি তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।